আমার রীতিমা এবার দুর্গাপুজোয় যাবে আমার সাথে। দুঃখের বিষয়, তার মা তাকে সাজুগুজু করে দিচ্ছে, কিন্তু তাকে নিচ্ছি না। মা মেয়ের এটা পুজো হবে, যেটা পঞ্চমী থেকে শুরু। তারপর ভাবনা চিন্তা আছে মাকে নেওয়া। আমার মা সাজুগুজু করছে, খুব শান্ত মেয়েটা, সেই জন্য ঘুমন্ত অবস্থায় করতে হচ্ছে। টিকি বেঁধেছে, টিকিট করাচ্ছে। তার মা ঘুমন্ত অবস্থা। আমার মা যতটাই শান্ত, ঘুম ভেঙে গেলে ততটাই অশান্ত। এখন দেখুন, এই যে সাজুগুজু করেছে, নর্মাল সাজুগুজু, দুষ্টামির কোনো সীমা নেই। কী করবে ও বুঝতে পারছে না। মাকে ছাড়া পুজো দেখতে যাবে, যেহেতু একটু জল খেয়ে নিচ্ছে, কারণ একটু ঘুরো হবে, বেশি ঘুরো হবে না, যাতে সম্ভব দুটো ঠাকুরে দেখে চলে আসবো। আমার মা রেডি যাওয়ার জন্য। তোর মার মনটা হয়তো একটু ধুকপুক করছে, যাচ্ছে না সে, তাই। কিন্তু ভাবনা চিন্তা আমার একটাই, যে এবার আমার মার প্রথম পুজো, প্রথম বাবার মাই শুরু করব, তারপর মাকে নেওয়া যাবে। এসে গেলাম বাসন্তী ময়দান যুবশক্তি পুজো মণ্ডপ। এখানটার থিম শিবলিঙ্গ। আমার মাকে তার দর্শন করছে, জীবনের প্রথম জন্মলগ্নে মাকে দর্শন, তার সাথে লাইটও দর্শন করছে। আশ্চর্য লাইট দেখে, চারদিকে আলোকসজ্জিত প্যান্ডেল মণ্ডপ, তাই দেখে সে খুব নার্ভাস বোধও করছে হয়তো, এত আলো। এবার এসে গেলাম পাকাপোল অমৃতায়ন সংঘ, যার থিম লক্ষ্মী ভাণ্ডার। কৃতির মাকে নিয়ে আসলে হয়তো একটা সুবিধা হতো, সে এখনও লক্ষ্মী ভাণ্ডার পায়নি। লক্ষ্মী ভাণ্ডার না পাওয়া, লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা পাওয়া যেত। আজকে পঞ্চমীর দিনে কৃতির মা আসলে লক্ষ্মী ভাণ্ডারের প্যান্ডেল করেছে, যেহেতু পিতার অনেক টাকাই আছে, যা উপরে হয়তো হাত থেকে পারা যাবে না টাকা। ঠাকুরটা খুব সুন্দরী হয়েছে বলা যায়, ভিতরের কারুকার্যও খুব সুন্দর হয়েছে অমৃতায়নে। আমার মা ঘুরে ঘুরে দেখছে, কী করবে ভাবনা চিন্তা করছে। খাওয়ার মতন কোনো এখন পর্যন্ত উপযুক্ত সময় হয়নি তার, সেই জন্য আঙ্গুল চুষে চুষেই সময় কাটাচ্ছে মাঝে মাঝে। দেখছে চারিদিকে ঘুরে ঘুরে, এত লাইট, এত আলো। যাক, পঞ্চমীতেই শেষ করলাম, এবার ষষ্ঠীতে তার মাকে নিয়ে যাওয়া হবে। মার অনেক কষ্ট পাচ্ছে হয়তো তার মনে মনে, যে বাপ বেটি গেল, আমাকে নিল না, তার আশাটা পূর্ণ হবে হয়তো